লা ইলাহা, এটা এরকম যেরকম পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করা হয়। কার জন্য? লা ইলাহার মানে হচ্ছে এটা। লা ইলাহার সাক্ষী না দিলে আজান হয় না, এই সাক্ষ্য না দিলে কামত হয় না, এই সাক্ষ্য না দিলে ইমান হয় না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? শুধু এ পর্যন্তই নয়, এরপরে আল্লাহ বলেছেন তোমরা কি জানো এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন? লা ইলাহা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু। লা ইলাহার সাক্ষী হচ্ছে এমন সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? লা ইলাহার মানে তাহলে কি? না বুঝে সাক্ষী দিলে চলে না। কোরআন সেজন্য বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জেনে বুঝে সাক্ষী দাও। লা ইলাহার মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক ইল্লাল্লাহ একজন। কে? ক্ষমতার মালিক কে? এবারে আমরা একটু একটু মিলাবো আমাদের মুসলিমদের সঙ্গে যে আমাদের শিকড়টা কোথায় আসলে। আমাদের দেশেও একটা সংবিধান আছে যেটা পরিবর্তন করার জন্য এখন আন্দোলন হচ্ছে। এই সংবিধানের সাথে কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি জিজ্ঞেস করি, যেই মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, ইসলাম কবুল করেছে, সেই মুসলিম বিশ্বাস করতে পারে কিনা ক্ষমতার মালিক জনগণ? কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ব মুসলিমকে জানিয়ে দিন, লা ইলাহা বলে যারা ঈমানের দাবি করে তাদেরকে জানিয়ে দিন, লা ইলাহা মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক নেই, জনগণ নয়, নেতা নেত্রী নয়, কোনো ব্যক্তি নয়, সব ক্ষমতার মালিক উৎখাত করে অন্তরে শুধু একজনকে ক্ষমতার মালিক মানতে হবে। তার নাম কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? যে ডক্টর ইউনূস কয়েকদিন আগে খাঁচার ভিতরে ঢুকেছিল, সে কি কল্পনা করেছিল যে এত অল্প দিনের ব্যবধানে সে ক্ষমতায় চলে আসবে? ক্ষমতা দেওয়ার মালিক কে? অপরদিকে আল্লাহ বলছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যেই লোকটা বলল মুখে পালায় না, অহংকার করলো, দাবি করলো, অনেকেই কাতরাচ্ছে, কারো চোখে গুলি ঢুকেছে, কারো হাত উড়ে গেছে, কারো পা উড়ে গেছে, কেউ পঙ্গু হয়ে এখনো হাসপাতালে আছে, এরপরেও তার রক্ত পিপাসা নিবৃত হয়নি। সে আরো গুলি করার জন্য মুরগির রোস্ট ভুনা করে রেখেছে, খাসি রাজালা তৈরি করেছে, কালা ভুনা গরু তৈরি করেছে, মুরগি পোলাওয়ার বস্তায় বস্তায় টাকা তৈরি করে গেছিল। প্রয়োজনে গোটা জাতির মুখ ঝাঁঝরা করে দাও, পোড়া মাটি বানিয়ে দাও, তারপর আমি ক্ষমতায় থাকতেই হবে, আমি পালাবো না। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি সব ক্ষমতার মালিক, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিতে পারো। কে? মুরগির রান নিজে চাবাইল না, চাবাইল কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাংলাদেশের কারাগারে পর্যন্ত জায়গা দেন নাই। কারণ কি? কারণ সে কারাগারে থাকলে তার ওই কথা বাস্তবায়ন হতো, পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। হাদিস বলছে আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করবে, অহংকার করবে, আমি তাকে ধ্বংস করে, তাকে অপমান করব, বেইজ্জত করে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ ছাড়া করলেন। তিনি শেষ সময় একটা বক্তব্য রেকর্ড করার জন্য আবেদন জানিয়েছিলেন, জানেন কিনা?
সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার সময় নেই। কেন তার বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো? এটাও আল্লাহর ইশারা ছিল, কারণ তুমি আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, মসজিদের মেম্বারে খতিবদেরকে অপমান করেছো, কোরআনের পাখিদেরকে কারাগারে বন্দী করেছো, আলেম ওলামাদেরকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে সারা বিশ্বে তাদেরকে অপমান করার চেষ্টা করেছো, এমনকি আলেম ওলামাদেরকে ধর্ষক বানাতেও তুমি লজ্জা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়েছেন, আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই বাংলার যুগে না, শুধু ইংরেজরা ওই দেশে ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করেছিল। ওলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ুন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বানিয়ে দেওবন্দ, তিনি একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন। থানা ভবনকে কেন্দ্র করে একটা মুসলিম রাষ্ট্রকরণ করা হয়েছিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির শেখ এবং মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সেই এমারার আমিরুল মুমিনিন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ছিলেন প্রধান মুফতি কাজিউল কুজাত। কিন্তু সেখানে কিছু গাদ্দারদের কারণে মুসলিমদের সেই ইতিহাস ভিন্ন খাতে চলে যায়। আমি ইতিহাস বলছি না। যুগে যুগে যারাই আলেমদেরকে অপমান করার চেষ্টা করেছে, কোরআনকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে যেমন পাহাড় ভাঙ্গের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন তুই আমার আলেমদের মুখের থেকে মাইক কেড়ে নিয়েছিস, আমার আলেমদেরকে মসজিদের সামনে মেম্বারে অপমান করেছিস, বক্তাদেরকে কোরআনের তাফসীর কারকদেরকে কারাগারে বন্দী করেছিস, এবারে দেখ তোর বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেনাবাহিনী তাকে পরিষ্কার জানিয়ে দিল, ম্যাডাম আর বক্তব্য রেকর্ড করার সময় নেই। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে যেই গতিতে ধেয়ে আসছে, মাত্র ৪৫ মিনিট সময় লাগবে তোমার রাজপ্রাসাদে ঢুকে তোমাকে তছনছ করে দেওয়ার জন্য। সুতরাং তুমি পালাও, নতুবা তোমার নিরাপত্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পালাতে বাধ্য করেছেন কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ও রাব্বুল আলামিন তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়াতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আলেমদেরকে অপমান করার চেষ্টা করেছিল, আলেমদের ইজ্জত বেড়েছে না কমেছে? যত লোক কারাগার থেকে মুক্তি পেয়েছে তাদের আগের অবস্থান যা ছিল তার চেয়ে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে না কমেছে? কে বাড়িয়ে দিয়েছেন? কে বাড়িয়ে দিয়েছেন? কোরআন সূরা আলে ইমরান 26 নম্বর পরিষ্কার বলেছে, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ। অপমান করার মালিক কে? আমাদেরকে যারা হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে এরপরে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে যারা আমাদেরকে অপমান করার চেষ্টা করেছিল, এই বাংলাদেশকে জঙ্গি নাটক বানিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামের নবীকে কলঙ্কিত করার জন্য আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়ে তার জায়গায় জয় বাংলা স্লোগান তৈরি করা হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পরিবর্তে তাদের নতুন নবী নতুন রসুল জয় বঙ্গবন্ধুর স্লোগান তৈরি করা হয়েছিল। সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম, তাদের নতুন ধর্মকে আমরা বিলুপ্ত করে তার জায়গায় গণজাগরণ মঞ্চের পরিবর্তে তাওহীদের জাগরণের জন্য আমরা মাঠে নেমেছিলাম। এটাই ছিল আমাদের অপরাধ।
এটাই ছিল আলেমদের অপরাধ। সেজন্য শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করা হলো। এরপরে শুধু এ পর্যন্তই নয়, এদেশে কালচারাল আগ্রাসন চালানো হচ্ছিল এবং হচ্ছে এখন। ইসলামের তাহজিব তামাদ্দুনকে ভুলিয়ে দিয়ে তার জায়গায় হিন্দু সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য ছায়ানট, উদীচী নামে এরকম অনেক সংগঠন তৈরি করা হয়েছিল।